আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রমজান মাস দেখতে দেখতে চলে যাচ্ছে। রমজানের অনেক হক আমরা আদায় করতে পারিনি। রোজা রেখেছি, সলাত আদায় করেছি এবং তেলাওয়াত করেছি, কিন্তু এরপরও রমজানের অনেক দোয়া আমাদের বাকি রয়ে গেছে। আজ বুধবার 21শে রমাদানুল মুবারক, নাজাতের প্রথম দিনে যে কোনো সময় প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখছেন। আজকে গুনাহ মাফের ছোট্ট এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আপনি জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, যত ধরনের পাপাচার অশ্লীল কাজ করেছেন, যত ধরনের গর্হিত কাজ করেছেন, অপছন্দনীয় কাজ করেছেন, এই দু চোখ দিয়ে জীবনে কত গুনাহের কাজ না আপনি করেছেন। টিভি, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুক, ইউটিউবে কত ধরনের খারাপ কাজের গুনাহের সাথে জড়িত ছিলেন। এই চোখের মাধ্যমে সবগুলা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের ছোট্ট এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহু আকবার, এই কান দিয়ে আপনি জীবনে যত গুনাহের কাজ শুনেছেন, যত ধরনের অন্যায় কাজ সাথে জড়িত ছিলেন, এই হাতের মাধ্যমে পুরো শরীরের দেহ বডির মাধ্যমে আপনি যাবতীয় যে সমস্ত গুনাহ করেছেন, আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা, দেখা অদেখা, প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড় শিরকি বিদআতি যাবতীয় গুনাহ সমূহ থেকে মহান রব্বুল আলামিন আজকে নাজাতের প্রথম দিন 21শে রমাদানুল মুবারক, শবে কদরের শ্রেষ্ঠ সময়, এই সময় আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। শবে কদর এমন একটা রজনী, যেই রজনী যদি আপনি পেয়ে যান, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, নাজাতের জন্য, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনুল কারীমকে, যেই কোরআনুল কারীমের মাধ্যমে এই দুনিয়া টিকে রয়েছে, যেই কোরআনুল কারীমকে রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেছিল, সেই কোরআনুল কারীম এই রমাদানুল মুবারকে রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আর এই কদর রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রজনী হচ্ছে এমন একটা রজনী, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সমস্ত ফেরেশতারা অবতীর্ণ হয়, মালাইকারা রহমত নিয়ে অবতীর্ণ হয়, বৃষ্টির মতো অবতীর্ণ হয়, জমিনবাসীর উপর তারা অবতরণ করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। রবের নির্দেশে শান্তির বার্তা নিয়ে, রহমত নিয়ে তারা এই জমিনবাসীর উপর এই রজনীতে অবতীর্ণ হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এই রজনী যদি আপনি পেয়ে যান, নাজাতের জন্য, গুনাহ মাফের জন্য, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আজকে গুনাহ মাফের ছোট্ট এই দোয়াটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ জীবনে যত অন্যায় করেছেন সকল গুনাহ মাফ হয়ে যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেষে দোয়া করব। প্রিয় দর্শক মণ্ডলী, রমজান চলে গিয়েছে, 20টি রমজান দেখতে দেখতে চলে গিয়েছে। নবীজি বলেছেন, আমার বান্দাদের মধ্য থেকে যারা এই পবিত্র মাহে রমজান পেয়ে তার গুনাহকে ক্ষমা করাতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো ধ্বংস লোক আর কেউ হতে পারে না। সে হচ্ছে অভিশপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসেই তার সমস্ত গুনাহসমূহ মাফ করানোর তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যখন দোয়াটি পড়বেন, প্রথমেই 10 বার আপনি এই দরুদটি পাঠ করবেন। সাথে সাথে আপনারা সকলেই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক পবিত্র হয়ে আপনি যখন নির্জনে যখন এই দরুদ শরীফ পাঠ করার পর এই দোয়াটি পড়ার পর রাব্বুল আলামিনের নিকট আপনি যা চাইবেন তাই পাবেন। সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে রাব্বুল আলামিনের নিকট আপনি যদি আপনার মনের চাওয়া মনের আশাকে ব্যক্ত করেন, আপনার যে রিজিকের পেরেশানি রয়েছে সেই পেরেশানি যদি রাব্বুল আলামিনের কাছে পেশ করেন, আপনার দুনিয়াবি যত পেরেশানি রয়েছে, আপনার ব্যবসায় যদি বরকত না হয়, এই রমজান মাসে যদি আপনি আপনার গুনাহকে ক্ষমা করাতে না পারেন, সেটাও রব্বুল আলামিনের নিকট তুলে ধরবেন এই দোয়া পড়ার মাধ্যমে। দরুদ শরীফ যখন আমরা পাঠ করলাম, এবার আসুন আমরা সেই দোয়াটি পড়ে রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়া পড়ে যখন আপনি শেষ করলেন, নবীজির শেখানো ছোট্ট এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন বেশি বেশি, রমজান শেষ হবে না, আপনার গুনাহকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার সাথে সাথে এই ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর অর্থ হচ্ছে, আয়ে পরওয়ারদিগার রব্বুল আলামিন, মাওলাই করিম, আমরা সারা রমাদান জুড়ে তোমার জন্য রোজা রেখেছি, সালাত আদায় করেছি, না খেয়ে থেকেছি, তৃষ্ণার্ত ছিলাম কিন্তু তারপরও আমরা খাইনি, আমরা সেহরি করেছি, ইফতার করেছি। তুমি তো ক্ষমাশীল রব্বুল আলামিন, তোমার ক্ষমার জন্য আমরা এসেছি। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এই ক্ষমাকে তুমি ভালোবাসো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। ফাআফু আন্না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি যখন আপনি পড়বেন, সাথে সাথে নবীজির এই দরুদের মাধ্যমে আপনার দোয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বাকি যে কয়েকটা রমাদান আমাদের মাঝে রয়েছে, আমরা এই রমজানে বেশি বেশি তেলাওয়াত করব, জিকির করব এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। নবীজিও পাঠ করেছেন, সাহাবাদেরকেও পাঠ করতে বলেছেন। এজন্য আসুন আমরা এই আমলগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।